হ্যালো বন্ধুরা, আজকে শনিবার, তাই গোপাল সোনাকে এসে আগে স্নান করিয়ে নিচ্ছি। এই যে, তারপর এক এক করে সব ঠাকুরকে ওই যে মালা দিয়েছি, ফুলমালা দিয়েছি, ফুলমালা দিয়ে থালা সাজিয়ে দিয়েছি, কারণ আজকে শনিবার, কালী পুজো। তাই তারপর আজকের আর একটা দিন, সেটা হলো উৎপন্ন একাদশী। এই একাদশীটা আমি করি বছরে, প্রত্যেক মাসে দুটো করে একাদশী পড়ে, সেই একাদশী করি। তাই এইদিকে সব ঠাকুরকে গুছিয়ে নিয়ে, সুন্দর করে গুছিয়ে নিয়ে, এই যে এইবার এই গোপাল সোনার এদিকে গোপাল সোনাকে তো স্নান করানো হয়ে গেছে। তারপর সুন্দর করে জামা কাপড় পরিয়ে গুছিয়ে ঠাকুরের সামনে থালা দিয়ে দিয়েছি। এই যে রাধাকৃষ্ণকে ফুলমালা পরিয়ে দিয়েছি, গোপাল সোনাকে ফুলমালা পরিয়ে গোপাল সোনার সামনে একটা গোলাপ দিয়ে দিয়েছি। দেওয়ার পরে থালার মধ্যে সাজিয়ে দিচ্ছি লাড্ডু আর কলা। দেওয়ার পরে আজকে হচ্ছে উৎপন্ন একাদশী, সেই জন্য বইও পড়তে হবে। তারপর অষ্টতর শতনাম, রাধাকৃষ্ণের বই সব রকম এক এক করে পড়ব, সেটাই আপনাদের দেখাচ্ছি। এই যে সব ঠাকুরকে দেখিয়ে নিলাম। এই যে তারপরে আরতি করলাম, গোপাল সোনাদের আরতি করলাম, কর্পূরের আরতি, ধূপের আরতি করে নিচ্ছি। তারপর যে কালী ঠাকুর আজকে শনিবার, তার জন্য এইদিকেও আরতিটা করে নিচ্ছি, কর্পূরের আরতি। তারপর প্রদীপের আরতি করে নিচ্ছি। যে গোপাল সোনার এইদিকে, রাধাকৃষ্ণের এইদিকে করে নিচ্ছি প্রদীপের আরতি। তারপর পাখার আরতি করছে। আবার বেশি শীত পড়ে গেলে পাখার আরতি করার দরকার নেই, কারণ শীত পড়ে গেলে ঠান্ডাতে আমাদের যেমন ঠান্ডা লাগে ওনাদেরও লাগে, তার জন্য এখন করছি, কিছুদিন পর আর করবো না। তারপরে হলো আয়নার আরতি করে নিচ্ছি। তারপর রুমালের আরতি করে নিলাম। তারপরে চামড়ের আরতি করে নিচ্ছি। বন্ধুরা, ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করে দেবেন। তারপর গোপাল সোনাকে খাইয়ে দিচ্ছি। টাটা, বাই বাই বন্ধুরা।